শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্ল্যাট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, তো মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। সেইভাবেই আমরা ইতিমধ্যে 300 পরিবার তুলেছি। আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি, ওই কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, সেইভাবে করে দেব। সেই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বলবো। আজকে অনেক বস্তিবাসী আছে, আপনারা জানেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি 2020 সালে যখন মুজিব বর্ষ আমরা উদযাপন করি, তখন কোভিড-19, আমরা প্রোগ্রাম নিলাম মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে প্রতিটি ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে তার নিজের এলাকায়, যার যার জেলা, উপজেলা, ইউনিয়ন বা এলাকায়, সেখানে তাদেরকে 2 কাঠা জমি এবং একটা ঘর, 2 কামরা বিশিষ্ট, একটু বসার জায়গা, একটা পাকের ঘর, টয়লেট, ওয়াশরুম আর সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সেইভাবে করে দেব। খাস জমি যেখানে পাওয়া যায় সেখানে খাস জমি, আর যেখানে খাস জমি পাওয়া যাবে না সেখানে আমি আরেকটা ফান্ড তৈরি করেছি। সেই ফান্ডে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আমি 5 কোটি টাকা দিয়েছি। আমরা আমাদের বোর্ড, আমরা 5 কোটি টাকা দিয়েছি এবং আরো অনেকে অনুদান দিয়েছেন। আমরা যেখানে জমি পাওয়া যাচ্ছে না জমি কিনে আমরা এই ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। ঢাকা শহরে বস্তিবাসী অনেকেই নানা কারণে এখানে বস্তিতে আসে। কেউ যদি নিজের জায়গায় ফিরে যেতে চায়, যদি তার নিজের ভিটা মাটি থাকে, সেখানে বিনা পয়সায় ঘর তৈরি করে দেব, তাকে ঋণের ব্যবস্থা করব, জীবন জীবিকার ব্যবস্থা করে দেব, ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করে দেব। আর যার কিছু নেই তার জন্য এই আশ্রয় প্রকল্পে ঘর তৈরি করে দেব। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে। ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব।